বলছে 11:30 12টার সময় ছাড়বে, কিন্তু 12:30 বাজে তো আমার 2 মিনিট বাকি আছে, এখনও তো ট্রেন প্ল্যাটফর্মে আসেনি। এটাই মূল ভোগান্তি। দেখা যায় যখন ট্রেনের সময় থাকে তার থেকে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা পরও ট্রেন লেট করে যায়। কিন্তু আমরা যারা যাত্রীরা আছে আমরা তো হাতে সময় নিয়ে কিছুক্ষণ আগে তো অবশ্যই চলে আসি। এটাই একটু সমস্যা আপাতত হয়। এসে শুনি 12:15 ছাড়বে, 11:45 ছাড়বে, এই 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমার ট্রেনের শিডিউল ছিল আমি যাব হবিগঞ্জে, সিলেটের ট্রেন, শায়েস্তাগঞ্জে আমি নামবো। ট্রেন ছিল 11:15টায়। আমরা বাসা থেকে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে বাসা থেকে বেরোই, যাতে আমরা টাইমলি এখানে পৌঁছতে পারি। আমার 11:15টার ট্রেন এখন 11:45 বাজে মোস্ট প্রবাবলি, বা তারও বেশি বাজে সম্ভবত, এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। ট্রেন এখনও প্ল্যাটফর্ম হয়নি এখনও। একটা মানুষ অপেক্ষা করার জায়গাটা যদি সুন্দর থাকে, নির্বিঘ্ন থাকে, মানুষ যদি স্বাচ্ছন্দ্যে বসতে পারে, দাঁড়াতে পারে, সেই রকমের তো ব্যবস্থা এই রেল স্টেশনে নেই। পৃথিবীর কোথাও কোনো রেল স্টেশন আমাদের এই কমলাপুর রেল স্টেশনের মতো নেই। ভারতের 2-1টা রেল স্টেশনে আছে আমি দেখেছি, কিন্তু অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে এক একটা রেল স্টেশন এক একটা বিমানবন্দর। মানুষ কত স্বাচ্ছন্দ্যে রেল স্টেশনের বিষয়ে গল্প করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, সব ধরনের ব্যবস্থা আছে। এইটা এমন গ্রেট কোনো ডিল না যে এইটা করার জন্য গভর্নমেন্টের বিশাল কিছু ক্ষতি হবে, বিশাল অর্থ ব্যয় হবে। একটু সচেতনতা, একটু মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে ট্রেন স্টেশনে, যদি শিডিউল বিপর্যয় হতেই পারে, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এসে ট্রেন স্টেশনে যারা থাকবে সেই থাকার ব্যবস্থা দেখেন। এখানে কয়টা ফ্যান আছে, হাজার হাজার মানুষ গরমে হোসফোস করতেছে। আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মধ্যে মানুষ কোথায় বসবে? বসার জায়গা নাই। আর এইখানে রেলের শুনি হাজার হাজার কোটি টাকা লস হয় প্রতি বছর, হাজার করে। আমরা যদি ট্রেনে টিকিট কাটতে যাই 8টার সময়, যদি আমরা অনলাইনে টিকিট দেয়, 8টা 3 মিনিটে যদি অনলাইনে ঢুকে টিকিট পাওয়া যায় না, টিকিট শেষ, নিমেষের মধ্যে শেষ, ফিল আপ হয়ে যায়। ট্রেনের মধ্যে একটা মানুষ দাঁড়াতে পারে না, মানে দাঁড়ানোর কোনো জায়গা নাই, এত লোকজন। তাইলে ট্রেন কেন লস করবে?